হ্যালো এভরিওয়ান, আবারও করে ফেলেছি সাডেন প্ল্যান। আমি যাচ্ছি কোথায়? শান্তিনিকেতন। আমি তাই রেডি হয়ে পড়েছি, একটু পরেই বেরোবো। আমার প্যাকিংও কমপ্লিট। এই একটা ব্যাগ নিয়েছি আর একটা এতে জামা কাপড় সব নিয়েছি, এটা এক্সট্রা জুতো হ্যান্ড ব্যাগ ক্যারি করার জন্য। কিন্তু শান্তিনিকেতন যাওয়া আমার সত্যি অনেক দিনের ইচ্ছে, আর সেইখানে গিয়ে যে পৌষ মেলা হবে সেইটা আজকে লাস্ট দিন। সেটা আমি আপনাদেরকে দেখাবো, নিজে কখনো দেখিনি, এইবারেই প্রথম। তাই আমি এই ব্লগটা করছি। কি কি করব সেইগুলো দেখার জন্য আমার সঙ্গে থাকবেন, অবশ্যই শেষ অবধি ব্লগটি দেখবেন, আর আশা করবো ভালো লাগবে, সঙ্গে থাকবেন। আমি এসে গেছি স্টেশন। এখন আমার ট্রেনের সিট নাম্বার সামনেই D3। উঠে পড়লাম ট্রেনে। ট্রেন ছেড়ে দিয়েছে এখন। ভোরবেলা বন্ধুদের সাথে ট্রেনে করে বেড়াতে যাওয়ার মজাই আলাদা। বিভিন্ন হকারের থেকে চা আর টুকটাক খাবার খেতে খেতে আর বাউল গান শুনতে শুনতে শহরের কোলাহল থেকে মনটা অনেক দূরে হারিয়ে যায়। নেমে পড়েছি প্রান্তিকে, বোলপুরের পরের স্টেশন। এখান থেকে আমাদের গেস্ট হাউস আর পৌষ মেলার মাঠ দুটোই কাছাকাছি। টোটো থেকে নেমে পড়েছি, এখন আমরা গেস্ট হাউসে ঢুকছি। এইখানে সবাই ব্যাগ রেখে এখন বাজার করতে গেল, আর আমাদের রুম এখনো দেওয়া হয়নি, দিলে পরে আমরা ব্লগ এখন বসে আছি। উপরের রুমগুলো খালি হলে পরে চেক আউট হওয়ার পর আমরা ঢুকবো। তারপরে ফ্রেশ হয়ে সবাই পাঞ্জাবি ধুতি এসব করে পুজো দিতে। আমি পুরো বিধ্বস্ত হয়ে গেছি, চুলগুলো সব এলোমেলো হয়ে গেছে। এবারে রুমে যাব। আমি এখন ধুতি পাঞ্জাবি পরে রেডি। আমরা যাব কঙ্কালীতলা, বীরভূমের সতীপীঠ, মায়ের দর্শন। এখন আমরা টোটোতে উঠলাম, এবার যাবো মায়ের পুজো দিতে কঙ্কালীতলা। সেখানে মায়ের পুজো দিয়ে তারপরে আবার এসে গেছি মায়ের মন্দিরের সামনে। আমরা প্রত্যেকেই নিজের নিজের ডালা এখান থেকে কেনাকাটি করলাম। এখন বড়দিনের ছুটি চলছে আর সাথে পৌষ মেলাও, তাই মারাত্মক ভিড় আজকে। মায়ের পুজোর লম্বা লাইন পড়েছে, প্রচুর লোক, বোঝা যাচ্ছে না কত দূর অবধি এই লাইনটা শেষ হয়েছে। ওইদিকে নাচ হচ্ছে, আমি শেষের দিকে এগোচ্ছি। অনেক লাইন, লম্বা লাইন, দাঁড়ালাম, সবাই আসছে। জয় মা কালী। অবশেষে মায়ের মন্দিরের গর্ভগৃহের একদম কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই হবে মায়ের দর্শন। কথিত আছে সতীর কাকাল পড়েছিল এই পূর্ণ জলাভূমিতে, সেখান থেকেই কঙ্কালীতলা তীর্থের সৃষ্টি। এই জলাশয়কে তাই প্রদক্ষিণ করে পুণ্যার্থী ভক্তরা। পুজো কমপ্লিট, এখন আমরা মায়ের ভোগ খেতে যাবো। এখানে আমাদের বুক করা হয়েছে, সেখানেই যাচ্ছি। প্রত্যেক সতীপীঠে মহাদেব ভৈরব রূপে অবস্থান করেন, ঠিক সেরকমই এখানে মহাদেব রয়েছেন রূঢ় ভৈরব রূপে। মন্দিরে ঢুকে আমরা সবাই একে একে পুজো দিলাম। আমরা এখন ভোগ গ্রহণ করবো, এই সামনেই দেখুন।
আমরা এখানে বুক করেছিলাম আগে থেকে। এখানেই রান্না হয় মায়ের ভোগ। আমরা সকলে ভক্তি ভরে মায়ের প্রসাদ পেলাম। বিকেলে আবার বেরিয়ে পড়লাম পৌষ মেলার দিকে। রাস্তার পাশেই নতুন গুড় তৈরি হচ্ছে দেখে আমরা টোটো দাঁড় করালাম। টোটো থেকে নেমে এখন মেলার দিকে যাচ্ছি। তোমরা ভাবছো তো আমার ড্রেসটা কি করে চেঞ্জ হলো? আমি পাশেই রাস্তার কাছে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম, বিকজ সারাদিন এক ধুতি আর পাঞ্জাবি পরে অস্থির লাগছিল। তাই হালকা একটা পাঞ্জাবি আর পাজামা পরে আমি মেলার দিকে ঢুকলাম। ঠাকুর পরিবারের কয়েকজন সদস্য মুষ্টিমেয় কয়েকজন ব্রাহ্ম সমাজের সদস্যের সাথে শান্তিনিকেতন পৌষ মেলা শুরু করে। আজ সেই পৌষ মেলা আন্তর্জাতিক ক্ষেত্রে পশ্চিমবঙ্গকে উপস্থাপন করেন। বাউল সঙ্গীত, ট্রাইবাল ডান্স, স্থানীয় গ্রামের অতুলনীয় শিল্পীরা এই মেলায় অংশগ্রহণ করে এই মেলার শোভা বর্ধন করে। পশ্চিমবঙ্গ তো বটেই, সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষ এই মেলা দেখতে আসেন। বাংলার পৌষ মাসের 7 তারিখে এই মেলা শুরু হয়। অনেক রকম জিনিস পাওয়া যায়, মাটির পুতুল, বাসন, হ্যান্ডক্রাফটের গহনা। ডোকরার গয়না আর ঘর সাজানোর জিনিস, আরো অনেক কিছু। আর নাগরদোলা ছাড়া মেলা সে তো হয়ই না। রাত যত বাড়ছে বীরভূমের ঠান্ডাও জাঁকিয়ে পড়ছে। দুপুরে বেরিয়েছিলাম, এত ঠান্ডার প্রিপারেশন নিয়ে আসিনি, তাই আরেকটু ইচ্ছে রইলেও বাধ্য হয়ে গেস্ট হাউসে ফিরতে হচ্ছে। একরাশ আনন্দ আর পরিতৃপ্তি নিয়ে ফিরছি। পরের বছর আরো বেশি সময় নিয়ে আসার ইচ্ছে রইল। প্রাণ ভরে আবারও দেখব পৌষ মেলা।